বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইরান আর আমেরিকার আলোচনাগুলো নিয়ে যে ঘটনাগুলো হচ্ছে সেগুলো তো আপনাদের সামনেই, কিন্তু যখন ইরান এই আলোচনা থেকে উঠে যাচ্ছিল তখন কি করছিল এটা তো একটু পরেই জানা যাবে। কিন্তু এই পুরো যুদ্ধকে শেষ করার জন্য সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রোল প্লে করেছে সেটা হলো কাতার। পাকিস্তান রোল প্লে করেছে, কিন্তু যখনই টাকা পয়সার কথা আসছে তখনই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে সেটা হলো কাতার। $300 বিলিয়ন দেওয়া, ইরানের $6 বিলিয়ন রিলিজ করা, এগুলো সব কাজ কাতার করেছে। যখনই ট্রাম্পের এই টুইটের কারণে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই টুইটের কারণে সুইজারল্যান্ডে আমেরিকা এবং ইরানের আলোচনার মধ্যে ব্যাঘাত ঘটছিল। যখন ইরান এই আলোচনা থেকে উঠে যাচ্ছিল তখনই কাতার ইরানিদের থামাচ্ছিল, তখনই জেডি ভেন্স ইরানিদের থামাচ্ছিল তাদের সাথে আলোচনা করার জন্য। যদিও তারা একত্রে ফটো তোলেনি, কারণ ইরানিরা বুঝতো যে এরা আমাদের বাচ্চাদের খুনি, তাই এদের সাথে হাতও মিলাবো না আমরা। এজন্য কাতার ওইখানে অনেক বড় রোল প্লে করছিল। এর 2 ঘন্টা পরই কাতারের রাজ লেফেন্স গ্যাস কমপ্লেক্সের উপর বিস্ফোরণ হয়েছে। এত বড় বিস্ফোরণ হয়েছে যে এখন পর্যন্ত জানা মতে 60 জনেরও বেশি লোক আহত হয়েছে, 18 থেকে 20 জনের মতো লোক নিখোঁজ, আর কতজন মারা গেছে তা সম্পর্কে জানা যায়নি। ইরান তো কাতারের উপর হামলা করবে না, এখন তারা বলছে যে এটা টেকনিক্যাল ফল্ট হয়েছে, মানে ভিতর থেকেই কোনো সমস্যা হয়েছে। আর একটা কথা মনে রাখবেন, এই যে টেকনিক্যাল ফল্ট এটা যে হয়েছে, এটা টাইমিংটা অনেক বড় গুরুত্বপূর্ণ। দেখুন, এই টেকনিক্যাল ফল্টটা এমন সময় সামনে আসছে যখন শান্তি আলোচনা হচ্ছে ইরান এবং আমেরিকার মধ্যে। এখন কিছু ঠিকভাবে বলা যায় না যে এটা কি কারণে হয়েছে। এটা তো কাতারই তদন্ত করবে, এর পিছনে কি ইসরায়েল আছে কিনা, হ্যাকিং এর দ্বারা হয়েছে কিনা। দেখুন, ইরানের উপর তো সন্দেহ যেতে পারে না, কারণ কাতার ইরানের সাথে তো ডিল করছে, আলোচনা করছে ইরানের সাথে। এই যে ইরান এবং আমেরিকার আলোচনা, এটা কাতার ছাড়া সম্ভবই না। তো এই কারণে কাতারকে কে শাস্তি দিতে চায়? কে চায় না যে ইরান এবং আমেরিকার আলোচনা হোক? যখন ট্রাম্পের এই টুইটের কারণে আমেরিকা এবং ইরানের আলোচনার ব্যাঘাত ঘটছিল তখন ইরান আলোচনা থেকে চলে যাচ্ছিল। 80 মিনিট পর্যন্ত এই ঘটনাগুলো চলছিল। একই জায়গায় দুইজন ছিল, আমেরিকা এবং ইরান, তবুও তারা একে অপরের সাথে কথা বলছিল না, কারণ ইরান ভাবতো যে এরা আমাদের বাচ্চাদের খুনি, এদের সাথে আমরা হাতও মিলাবো না। এসব যখন সুইজারল্যান্ডের শহরে হচ্ছিল তখন কাতার অনেক বড় গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে। আলোচনা তখন আবার শুরু করা হয়েছে। লেবানন যুদ্ধের ব্যাপারে ইরান আটকে ছিল, এখন জানা যাচ্ছে যে ওখানে একটা সেল তৈরি করা হবে। এই সেলের মধ্যে সকল বিষয় ফাইনালাইজ হবে। এখানে থাকবে ইরান, আমেরিকা, কাতারও থাকবে। দেখবে যে এখানে লেবানন যুদ্ধ হবে না কিনা। রাতে যখন ট্রাম্প হুমকি দিয়ে টুইট করছিল তখন ইসরায়েলি মিডিয়ারা বলছিল যে আমাদের কাছে ট্রাম্পের হুমকি আসছিল যে লেবাননের উপর হামলা না করতে, না হলে ইরান সুইজারল্যান্ড থেকে চলে যাচ্ছিল আলোচনা না করে। এখন আরেকটা কথা মনে রাখবেন, ইসরায়েলি মিডিয়ার ভিতর সাংবাদিকরা বলছিল যে এর পরবর্তী নাম্বার হলো কাতারের। দেখুন, এরকম অনেক আরো হামলা হয়েছে কাতারের উপর, সৌদি আরবের উপর, মিডল ইস্টের অনেক কান্ট্রির উপর, কিন্তু তখন ইরান বলছিল যে এগুলোর মধ্যে আমাদের কোনো হাত নাই। এর পিছনে ইসরায়েল এবং আমেরিকার। এসবের ভিতরে আমরা জানতে পারি যে 60 দিনের ভিতর এসব আলোচনা হবে, স্টেট অফ হরমুজ খোলা হবে। এইসব ব্যাপারে খুব পজিটিভ কথাবার্তা হচ্ছিল। ইরান টাকা পয়সা পাবে, ইরানের উপর থেকে অনেক নিষেধাজ্ঞা উঠে নেওয়া হবে। এর মধ্যে মেইন পয়েন্ট যেটা ছিল সেটা হলো লেবাননের যুদ্ধ। কাতার আসলে এসব রোল প্লে করছে। দেখুন, কাতার সকল মিডল ইস্টের দেশগুলোর সাথে কথা বলছিল যে আমরা কতটুকু পর্যন্ত যেতে পারি, এসব ব্যাপারে আমরা কিভাবে এগিয়ে যেতে পারি। এখন কাতার এক্সপোর্ট করে তেল, গ্যাস, ইনভেস্টমেন্ট, সবকিছু। দেখুন, যতটুকু ইরানকে দেওয়া হবে তার থেকে কয়েক গুণ বেশি ক্ষতি তো এই মিডল ইস্টের দেশগুলোর জন্য হবে। একদিনে তো ইরান $300 বিলিয়ন তো নিবে না, একটু একটু করে ইনভেস্টমেন্ট হবে ইরানের ভিতর। 5-10 বছর হয়তো লেগে যেতে পারে, অথবা যত সময় লাগুক। কাতার চিন্তা করছে যে যখন ভবিষ্যতে আমার উপর হামলা হবে তখন তো আমেরিকা আমাকে বাঁচাতে আসবে না, তখন তো ইরানের সাথে আমাদের বোঝাপড়া করতে হবে যাতে ইরান আমাদের বাঁচাতে পারে। কাতারের ভিতর যে এই যে হামলাটা হলো, এটা এখন পর্যন্ত কাতার বলছে যে এটা টেকনিক্যাল ফল্ট। আমরা যখন দেখেছি যে তুর্কির যে জঙ্গলগুলো আছে সেখানে আগুন লেগেছিল, আর সারা বিশ্বের জঙ্গলে যখন আগুন লেগেছিল তখন আমরা জানতে পারি যে তুর্কির মধ্যে 200 জন লোক ধরা পড়েছে, স্পেনে ধরা পড়েছে, আমেরিকাতেও। তখন জানতে পারি যে লোকজন এসে এই আগুনগুলো লাগিয়ে দিয়ে যাচ্ছে, আর সবাইকে দেখানো হচ্ছে যে এগুলো ন্যাচারাল। দেখুন, কাতার বলছে যে টেকনিক্যাল ফল্ট। আসলে টেকনিক্যাল ফল্ট হতে পারে, মানে বাহির থেকে কোনো ড্রোন হামলা এরকম কোনো কিছুই হয়নি। বিষয়টা হলো এই যে এই প্রোডাকশন প্লান্টের ইস্যুর প্রভাব সারা দুনিয়ার মধ্যে
আসবে, কারণ গ্লোবাল সাপ্লাইয়ের 5% এখান থেকেই পূরণ হয়। আর যদি কাতারের গ্যাসের শর্টেজ হয় তাহলে পুরো দুনিয়াতে গ্যাসের দাম বেড়ে যাবে। আর দেখেন পুরো ইউরোপিয়ান লিডাররা কাতারকে ব্যাক করছে। এই যে সেল তৈরি করা হয়েছে লেবানন যুদ্ধের কারণে লেবাননকে নিয়ে, তখন আমেরিকা এবং ইরান কাতারকে কত বেশি প্রশংসা করেছিল, পাকিস্তানকেও প্রশংসা করেছে তারা। এখন ইসরায়েলের দুঃখটা কোথায়? যদি এই সেল তৈরি করা হয় লেবাননের ভিতর, তাহলে তারা এক একটা জিনিস মনিটর করবে। এখন হিজবুল্লাহ হলো ইরানের কন্ট্রোলে, তারা একটা কথা বলবে সবকিছু হয়ে যাবে। এখন এই যে টুইট, এটা ট্রাম্পকে দিয়ে কে করিয়েছে? আপনি যদি এই টুইটটাকে ভালোভাবে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে এই ধরনের ল্যাঙ্গুয়েজ শুধু ইসরায়েলি ব্যবহার করে। তো আমেরিকার জন্য অবস্থা অনেক খারাপ হয়েছে, এতটাই খারাপ হয়েছে যে আপনারা কল্পনাও করতে পারবেন না। যে লেভেলে গিয়ে আমেরিকা খেলা করছে, এই খেলাটা অতটা সহজ না আমেরিকার জন্য। দেখুন ইরানের স্পিকার এই ভিডিওটা রিলিজ করছে, এটা ছিল মিনাব স্কুলের ফুটেজ। এটা দিয়ে বুঝেছে তারা যে কিভাবে আমেরিকা আমাদের স্কুলের বাচ্চাদের মেরে ফেলছে। এই কারণে ইরানিদের রাগ অনেক বেশি আমেরিকার প্রতি। এই জন্য ইরানিরা বলছে যে আমরা এই খুনিদের সাথে হাত মিলাবো না, ছবিও তুলবো না তাদের সাথে। তাই ওনাদের স্ট্যান্স অনেক বেশি শক্ত, অনেক বেশি কঠিন। এসব কারণে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে, ইরান টাকা পয়সা পাবে। এখন আমরা যদি এই সমস্ত কিছু দেখি, তারপরও কি আমরা ইসরায়েলের উপর ভরসা করতে পারি? আপনারা দেখেন নাই যে ওমানের উপরও ড্রোন হামলা হয়েছে? ওমান ওই দেশ যে এই যুদ্ধ বন্ধ করার জন্য রোল প্লে করছিল। আবার ওমান ইরানের বন্ধু রাষ্ট্র। ইরান আর ওমান মিলে আলোচনা করছিল যে আমরা দুইজন মিলে স্টেট অফ হরমুজের সিকিউরিটি কন্ট্রোল করব। তখন ওমানের উপর ড্রোন হামলা হয়ে গেল। তখন বলা হয়েছিল যে ইরান এই ড্রোন হামলা করছে, কিন্তু পরে আমরা জানতে পারি যে এটা তো ইসরায়েলের কাজ। এই কারণে মিডল ইস্টের সবার কান খাড়া হয়ে গেছে। এরপর সৌদি আরবকে ইরান বলেছে যে আমরা আপনাদের আরামকো ফ্যাসিলিটি অথবা অন্য কোনো জায়গায় আমরা কোনো অ্যাটাক করি নাই। এই যে অ্যাটাক হয়েছিল এটা ইসরায়েলের কারণে হয়েছিল, এটা ইরান বলেছিল তখন। এখন এই যে কাতারের অয়েল ফ্যাসিলিটিজ এর উপর হামলা হয়েছে, এটা টাইমিং অনেক গুরুত্বপূর্ণ। এটা যে টাইমিং, এই টাইমিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই যে ঘটনাটা হলো এটা অনেক বেশি ভয়ঙ্কর। দেখা যাক আগে কি হয়। কলিব্রিক্স চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে।